আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ফেসবুক বন্ধুরা, রহমতের শেষ মুহূর্তে আমরা আসলে আল্লাহ পাকের দরবারে আমরা কতটুকু রহমত নিতে পেরেছি তা আমরা নিজেরাও জানি না। যেহেতু এই মাহে রমজানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রেখেছে। এখন তাহলে কোন শয়তান আপনার ভিতরে কাজ করে, আমার ভিতরে কাজ করে, আমরা তো নিজেরাও জানি না। হ্যাঁ, হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে শয়তানের সমস্ত সাঙ্গপাঙ্গকে কি বন্দি করা হয়েছে? শয়তান যদি বন্দি করা হয় তাহলে শয়তানের কিছু চেলাফেলা আছে, এরা হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, আমার ধারণা নেই। কারণ আপনাকে শয়তান যে 11টি মাস আপনাকে যে লালন পালন করেছে, আমাকে যে লালন পালন করেছে, গাইডলাইন দিয়েছে, আপনাকে নামাজ পড়তে হবে না, এই করতে যাবে না, ভালো কাজ করা যাবে না, মন্দ কাজের দিকে ধাবিত করেছে, সেই জিনিসগুলো আপনার যে অন্তরের ভিতরে লুকিয়ে আছে, এই মাহে রমজানের একটি মাস তো কাজ করবেই। সুতরাং শয়তানকে আপনি দূরে রাখার জন্য, শয়তানকে ভালোভাবে বন্দি করার জন্য আপনার হৃদয়কে আপনি বন্দি করেন। আপনার হৃদয়ের সমস্ত চাওয়া পাওয়া যেগুলো আছে, শয়তান আপনার অন্তরে যেন প্রবেশ না করতে পারে, সেজন্য যে কাজটি করতে হবে, সকালের ফজরের নামাজের সুন্নত 2 রাকাতে কুল আউযু বিরাব্বিন নাসে পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাকে পাঠ করবেন। তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না মাগরিব পর্যন্ত। আবার মাগরিবের সুন্নতের 2 রাকাতের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাকে কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করলে সকাল 6টা ফজর পর্যন্ত শয়তান আপনার অন্তরে, আপনার দেহে কোনো অস্ত্র করতে পারবে না। আমরা এই জিনিসটার প্রচলন শুরু করি, ইনশাল্লাহ দেখবেন শয়তান আপনার কাছে আসতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে, তো সেজন্য শয়তানকে আপনি আমন্ত্রণ জানান যে মৃত্যুর জন্য আপনি রেডি আছেন। তাহলে কী করতে হবে? 24 ঘন্টা অজু রাখতে হবে, ঘুমানোর সময় অজু করে ঘুমাইতে হবে। তাহলে দেখবেন শয়তান আপনার কাছে আসতে পারবে না। আপনি প্রতিটা কদমে আপনার নেকি আসবে। আর হয়তো জানেন কি না যে অজু রাখা অবস্থায় যদি ইন্তেকাল হয় তাহলে শহীদি মর্যাদা পাওয়া যায় এবং বিনা হিসাবে জান্নাত লাভ করা যায়। এটা বাস্তব সত্য। তাহলে আমরা অজু রাখা অবস্থায় থাকবো। অজু রাখা অবস্থায় থাকলে আপনার যেটা হবে সেটা হলো আপনার প্রতিটা কদমে নেকি হবে এবং আপনার চলাফেরাতে আপনার কোনো গুনাহের কাজ করতে পারবেন না, আপনার বাধা বিপত্তি হবে, যেহেতু আপনি অজু রাখা অবস্থায় আছেন। আর শয়তান আপনার কাছে আসবে, এটা আপনি যখন শয়তান আপনার কাছে মৃত্যুর বার্তা নিয়ে আসবে, তাহলে আপনি মৃত্যু হলেও আপনি শহীদ মর্যাদা লাভ করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই আমলটি করে অজু রাখা অবস্থায় থাকি, ঘুমন্ত পর্যন্ত 24 ঘন্টা অজু রেখে আমরা ঘুমাই। তাহলে দেখবেন দুনিয়াতে আপনার নেকি অর্জন করতে পারবেন প্রচুর। পাশাপাশি আমরা যদি প্রতিদিন সালামের নিয়মটা করি, তাহলে সালাম করলে কি হবে, আপনি যেমন 10টা গুনাহ আপনার আমলনামা থেকে লেখা হবে এবং 10টা নেকি আপনার আমলনামায় দান করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দেওয়া হবে। তার মানে সালাম এত একটা গুরুত্বপূর্ণ, এই সালামের মাধ্যমে আপনার সম্মান মর্যাদা আপনি অনেক উঁচুতে নিয়ে যাবেন রবকে, মহান রব্বুল আলামিন। তার মানে আল্লাহ তাআলা আপনাকে এত কিছু সুযোগ দিয়েছেন, সেটা আপনি কেন সুযোগ থেকে বঞ্চিত হবেন? আজকে থেকে আমরা এই জিনিসগুলো প্রচলন করি, চালু করি। আপনার থেকে চালু করলে ইনশাআল্লাহ সবাই কিন্তু এই সালামের প্রচলনটা চালু করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আমাদের জীবনের সকল গুনাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, জীবিত মৃত সকল মুসলমানের গুনাহ মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।